গাইস, আজকে আমাদের প্রবাসীর পক্ষ থেকে 9 দফা দাবি তুলে ধরা হয়েছে। তো সেই 9 দফা দাবির মধ্যে কি কি রয়েছে আজকে মাইনুদ্দিন বলবে। তো আজকে যে বাংলাদেশ স্বাধীন হইল, বাংলাদেশ স্বাধীন হওয়ার যে ছাত্ররা যে অবদান ভুলে গেল, আজকে যে প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করলো, ফেসবুকের মধ্যে বিভিন্নভাবে স্ট্যাটাস দিল, তাহলে প্রবাসীরা কি পাইলো? প্রবাসীরা নিয়ে ছাত্ররা মানে হেরার হিসাব বুঝে নিছে, হেরা ঘরের মধ্যে চলে গেছে। তাহলে প্রবাসীদের নিয়ে তো কেউ কোনো কিছু বললো না। প্রবাসীদের 9টা দাবি আছে, এই 9টা দাবি সবসময় মানতে হবে। এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হেও এই প্রবাসীদের জন্য কিছু করতে হবে। যে আমাদের প্রবাসীদের 9 দফার দাবির মধ্যে রয়েছে, সর্বপ্রথম প্রবাসীদের লাশ বিনা খরচায় দেশের মধ্যে নিতে হবে। প্রবাসীদের এয়ারপোর্টের মধ্যে ভিআইপি সম্মানে নিতে হবে। বিমানের টিকিটের দাম কমিয়ে আনতে হবে। প্রবাসীদের ফ্যামিলি নিরাপত্তা দিতে হবে। 12 বছর এবং 12 বছর পর অবসরে দেশে গেলে তাদেরকে ভাতা দিতে হবে। সকল প্রবাসীদের স্মার্ট কার্ড করে দিতে হবে। প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা করতে হবে। প্রবাসীদের এবারে সিন্ডিকেট ব্যাগ কাটা এয়ারপোর্টের মধ্যে এটা বন্ধ করতে হবে। প্রবাসীদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট এইটা লাগেজ কাটা। এমনকি সর্বশেষ লাস্ট শর্তহীনভাবে প্রবাসীদের কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের লোন দিতে হবে। সবার কাছে এই অনুরোধগুলো আমরা প্রবাসীদের পক্ষ থেকে, আমি সৈয়দরা প্রবাসী, তুলে ধরলাম। ফাস্টফুড আছে, সবকিছু আছে। তারপরে ফারুক ভাই কিছু বলেন। না, আমি একমত। এটার পক্ষে একমত। ফারুক ভাই বলছে তো এখানে মাইনুদ্দিন ভাই কি বললেন এই শর্তগুলির পক্ষে? আপনি একমত? একমত। আচ্ছা, এখানে আরো প্রবাসী ভাইরা আছে, মমিন আছে। তো তোমরা কি বলো যে এই শর্তগুলা মানতে হবে? অবশ্যই প্রবাসী ব্যাংক কল্যাণ যে ব্যাংকটা সেটা ঠিক করতে হবে। লোনের জন্য গেলে ওরা এই এক ভালো একটা সাক্ষী হইলে আমার ফাস্টফুডের কি দরকার আছে? ফাস্টফুড বন্ধ করে দেব। তো দেখতে পারলেন আমাদের সৌদি আরবের প্রবাসী আমরা যারা থাকি সবাই এই শর্তগুলোর পক্ষে একমত। সবাই এগুলো আশা করি ইনশাআল্লাহ এটি বাংলাদেশের মধ্যে নতুন সরকারের মাধ্যমে সংশোধন হবে ইনশাআল্লাহ।